ঢাকার অসহনীয় যানজট নিরসনে পরিবহন পরিকল্পনায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। মেট্রো রেলের বিশাল কাঠামোর পাশাপাশি এবার রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে মনোরেল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে রাজধানীর জন্য প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা ইউআরএসটিপিতে নতুন এই পরিবহন ব্যবস্থাটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাজধানী ঢাকায় বিদ্যমান মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালু করা বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দ্রুতই শুরু হতে যাচ্ছে এর রুট নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এদিকে যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ঢাকার পরিবহন পরিকল্পনা মূলত বড় বড় সড়ক ও মেট্রো রেলের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু মেট্রো রেল সাধারণত প্রধান সড়ক ধরে চলে, যার ফলে শহরের ভেতরের গিঞ্জি এলাকা বা অলিগলির মানুষ সরাসরি সুবিধা পায় না। কিন্তু মনোরেল তুলনামূলকভাবে কম জায়গায় এবং সরু বা গিঞ্জি এলাকায় সহজে নির্মাণ করা যায়। মেট্রো রেলের তুলনায় মনোরেলের নির্মাণ ব্যয় বেশ কম এবং এটি অনেক বেশি আঁকাবাঁকা পথে অনায়াসে চলতে পারে। এবং বিশেষজ্ঞদের দাবি, মনোরেল ব্যবস্থা চালু হলে মানুষের ছোট গাড়ির ওপর নির্ভরতা কমবে, যা প্রাকৃতিকভাবে রাস্তা থেকে রিকশা বা অনিয়ন্ত্রিত ছোট যানবাহনের সংখ্যা কমিয়ে আনবে এবং ট্রাফিক আইন প্রয়োগ করা আরও সহজ হবে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।